মাছ চাষ এখন আর শুধু শখ নয়, এটি একটি কোটি টাকার বাণিজ্যিক সেক্টর। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই লস করেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব এমন একটি ব্লুপ্রিন্ট যা অনুসরণ করলে আপনি বছরে 10 লক্ষ টাকা মুনাফা নিশ্চিত করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সঠিক জাত নির্বাচন আর আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেকে আছে স্বাবলম্বী। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিরো থেকে শুরু করে আপনি মাছ চাষকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচন করার পর আপনাকে পুকুর শুকিয়ে সেই পুকুরে চুন দিতে হবে। চুন দিয়ে পুকুরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রতি শতকে 1 কেজি চুন ব্যবহার করলেই পুকুর ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পুকুরে চুন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা চুন দেওয়ার ফলে পুকুরে যত প্রকার ক্ষতিকর জীবাণু রয়েছে সেই সব জীবাণু মারা যায়। তো এরপর আপনাকে সঠিক মাছ নির্বাচন করতে হবে। তো মাছ নির্বাচনের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে সব মাছের লাভ সমান নয়। বাজারে চাহিদা এবং দ্রুত বর্ধনশীল মাছই আমাদেরকে এই ক্ষেত্রে গ্রহণ করতে হবে। পাঙ্গাস বা তেলাপিয়া দ্রুত বাড়ে কিন্তু খাবারের খরচ বেশি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে অনেক বড় স্কেলে বিনিয়োগ করতে হবে, তবে এখান থেকে আপনি একটি বড় অ্যামাউন্ট লাভ করতে পারবেন। পাবদা এবং গুলশা এই মাছের দাম আমরা বাজারে অনেক বেশি পাবো, তবে অল্প জায়গায় বেশি চাষ করা যায় এবং বর্তমানে বেশ লাভজনক। তো সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখছি যে যদি আমরা পাবদা অথবা গুলশা চাষ করি তো খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের একটি বড় অঙ্কের প্রফিট বুক করা সম্ভব। এরপর আপনাকে অবশ্যই উন্নত জাতের পোনা সংগ্রহ করতে হবে। তো পোনা সংগ্রহের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে পোনাগুলো ভালো ব্রুড মাছ থেকে উৎপাদিত হয়। কেননা আমরা সকলেই জানি যদিও ব্রুড মাছ ভালো হয় তো তার পোনা অবশ্যই ভালো হবে। আপনারা অনেকেই জানতে চান যে পুকুরে কতগুলো পোনা ছাড়বেন। তো পুকুরে আপনারা অবশ্যই প্রতি শতকে 80 থেকে 100টি পোনা ছাড়তে পারবেন। তবে আপনার পুকুরে যদি অ্যারেটর থাকে তবে সেক্ষেত্রে আপনার পরিমাণটি আরো বাড়তে পারে। এরপর আপনাকে খাদ্য ব্যবস্থাপনায় চলে যেতে হবে। তো খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের ভাসমান ফিড ব্যবহার করতে হবে, কেননা আমরা সকলেই জানি ডুবন্ত ফিডের তুলনায় ভাসমান ফিডের ব্যবহার অনেকটাই লাভজনক। ডুবন্ত ফিড দেখা যায় যে অনেক ক্ষেত্রে মাছ খেতে পারে না এবং সেক্ষেত্রে নষ্ট হয়, কিন্তু ভাসমান ফিড দেখা যায় যে আপনার 90 থেকে 95% মাছ খেয়ে ফেলে এবং কি এতে আমাদের ফিডের ক্ষেত্রে যে লোকসানটা হয় সেই লোকসানটা, খাবারের যে লোকসান সেই খাবারের লোকসান কমে যায়। তো খাবারের লোকসান কমে গেলে অবশ্যই আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে গিয়ে 1200 থেকে 1500 গ্রামের বেশি খাবার না লাগে। যদি আপনার প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে গিয়ে 1200 থেকে 1500 গ্রামের বেশি খাবার লেগে যায় তো সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা অনেকটাই কমে আসবে। তো দিন শেষে গিয়ে দেখবেন যে আপনি আপনার যে লক্ষ্যে হাঁটছেন সেই লক্ষ্য পূরণ করতে পারবেন না, কেননা মাছের খাবার আপনাকে প্রতিনিয়ত দিতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনি যত স্বল্প খাবারের মাঝখান থেকে মাছ ভালোভাবে উৎপাদন করতে পারেন, সেই বিষয়টাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। পানিতে অক্সিজেনের অভাব হলে মাছ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার পুকুরে অবশ্যই অ্যারেটর ব্যবহার করতে হবে। অ্যারেটর ব্যবহার করলে আপনি আপনার পুকুরে দ্বিগুণ মাছ চাষ করতে পারবেন। স্বল্প সময়ে অধিক টাকা ইনকামের জন্য আপনাদেরকে অবশ্যই মাছের রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে। তো মাছের রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পুকুরে প্রতি 15 দিন অন্তর অন্তর লবণ এবং পটাশ ব্যবহার করবেন, যাতে মাছের শরীরে সেইভাবে কোনো ধরনের জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। যদি কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তো আপনি অবশ্যই আপনার এলাকার কাছাকাছি যে উপজেলা মৎস্য অধিদপ্তর আছে এবং সেখানে যে মৎস্য কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং বিভিন্ন ধরনের মৎস্য ডাক্তাররা থাকেন আপনাদের এলাকার আশেপাশে যে রয়েছে তার সাথে আলোচনা করে আপনার পুকুরে যে ওষুধটি ব্যবহার করলে সেই মাছের রোগগুলোকে প্রতিরোধ করা যায় সেই অনুযায়ী যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি একক মাছ চাষ করে বছরে বড় ধরনের মুনাফা লাভ করতে পারেন। তো যদি আপনারা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চান তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। মাছ বিষয়ক যে কোনো পরামর্শ এবং যে কোনো ধরনের তথ্য লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।